তো এখন যাবো হচ্ছে গিয়ে দোকানে যাওয়ার সময় হঠাৎ দেখলাম যে আমাদের বাজারে দুজন এমপি এসেছে। আমাদের 3 নং আসনের এমপি মহোদয় M.A. মালিক সাহেব ও বিশ্বনাথ থানার এমপি জননেতা ইলিয়াস সাহেবের স্ত্রী রুবিন ফারহানা, ওনারা এসেছেন। ওনারা এসে কি মানে বক্তব্য দিচ্ছেন, আমাদের পুলটা যেহেতু নতুন হয়েছে সেটা উদ্বোধন করবে। তো ভিড়ের মধ্যে আমিও চলে গেলাম তাদের বক্তব্য শুনতে, কি বলে আমরা শুনি। রাস্তাটা দিয়েছে তাদের বরাদ্দ, সেই রাস্তা কোনোটা 200 ফুট, কোনোটা 400 ফুট, কোনোটা 600 ফুট পর্যন্ত। তাহলে আমরা যত বরাদ্দ এত এই মাত্র 4 মাসে করেছি বিএনপি। 17 বছরের যে বরাদ্দ ছিল আওয়ামী লীগের সরকারের সময়, আওয়ামী লীগের এই বরাদ্দগুলো তারা পেয়েছে, সেই বরাদ্দগুলো কোথায় গেল? সেই বরাদ্দগুলো যদি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের কত সময় বক্তব্য শুনলাম, বক্তব্য শুনে যতটুকু বুঝলাম আসলে যখন যে দল ক্ষমতা থাকবে তখন তারা তাদেরই সুনাম করবে। তো বক্তব্য শোনার পর কত সময় ঘুরে দেখলাম প্রচুর মানুষ হয়েছে, এলাকার অনেক মুরব্বীরা এখানে এসেছে। তো ভালোই লাগছে এখানে যেহেতু আমাদের নতুন পুলটা উদ্বোধন হবে। তারপর এখান থেকে চলে আসলাম আমাদের বড় বাসায় আমার বোন এসেছে আর বোনের ছেলে এসেছে। তো তাকে বললাম চল আমরা ঘুরে আসি, যেহেতু এখানে আজকে ফুল উদ্বোধন হবে, সেখানে নাকি সিন্নিও দেওয়া হবে। তো সে বললো তাহলে চলো আমরা সেখান থেকে আসি, ঘুরে আসি। তো এর ভেতরে দেখলাম যে আমার মামাতো ভাইও এখানে ঘুরতে এসেছে, সে যেন কি খাচ্ছে। তো তাকে ডাক দিলাম যে আমাদের জন্য কিছু নিয়ে আয়। সে প্রথমে আমার কথা বুঝতে পারলো না, তাই কাছে এসে জিজ্ঞাসা করলো কি। আমি বললাম যে তুই একা একা কি খাচ্ছিস, আমাদের জন্য নিয়ে আয়, ডলিও আছে সেও খাবে। সে বললো তাহলে আচ্ছা দাঁড়াও আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি। তো সে চলে গেলো আমাদের জন্য আচার আনতে, আচার এনে আমাদেরকে দিল। আচারটা তেমন ভালো হয়নি। তো এর ভিতরে আমি আর রিয়ানা চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম অনেক ভিড়। সেই ভিড়ের মধ্যে কোথায় যে সিন্নি দিবে আমরা বুঝতে পারছিলাম না। তা একজনকে জিজ্ঞাসা করলাম ভাই সিন্নিটা কোথায় দিবে। ওরা বললো কিসের সিন্নি, এখানে তো কোনো সিন্নি দেওয়া হবে না, শুধু এখানে বক্তব্য দিতে এসেছেন এমপিরা। তো সেটা শুনে আমরা মন খারাপ হয়ে গেল। তো আমরা চলে গেলাম বাসায় গিয়ে বললাম যে কিসের সিন্নি, আমাদেরকে বোকা বানানো হয়েছে। তো এটা ভেবে রিয়ানও অনেক মন খারাপ করে ফেলেছে। তো যাই হোক, তো রিয়ানের মন ভালো করতে হবে, সেই জন্য একটা কুকুর পেলাম। সেই কুকুরটার সাথে কত সময় আমরা দুষ্টুমি করলাম, দুষ্টুমি করে রিয়ানেরও মন ভালো হয়ে গেল। তাই বললাম তাহলে চলেও আমরা এখন বাসায় চলে যাই। তো ওকে নিয়ে বাসায় দিয়ে আসলাম। তো রাতে চলে গেলাম ব্রিজের উপরে গিয়ে দেখলাম ব্রিজটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ঝিলিমিলির লাইট লাগানো হয়েছে, সাথে রঙিন পতাকা, রঙিন কাপড় এগুলো দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নতুন ব্রিজ হয়েছে, এজন্য অনেক সুন্দর লাগছে। যাই হোক, এখানে অত সময় কাটালাম, তারপর চলে গেলাম বাসায়।